এই তুই তাড়াতাড়ি নিচে নেমে আয়, আমি তোকে খাবো। অনেকদিন মানুষের মাংস খাইনি। না, আমি নামব না। আমি উপরেই দাঁড়িয়ে থাকব, আমি কিছুতেই নিচে নামব না। এই অনেকক্ষণ হলো তোর জন্য আমি দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি নেমে আয়, আমি তোকে আজকে খাবো। না, আমি কিছুতেই নামব না, আমি গাছের উপরেই বসে থাকব, আমি নামব না। কিছু সময় পরে সেখানে একটি শিয়াল এসে বাঘকে বলল, বাঘ মামা ও বাঘ মামা এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? এই শিয়াল, তুই অন্ধ নাকি? আমি এখানে ওই শিকারের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু মামা তুমি এখানে কি শিকার করছো? এখানে তো আমি কিছু দেখছি না। আছে আছে, একবার উপর দিকে তাকিয়ে দেখ, একটি শিকার দাঁড়িয়ে আছে। আরে সত্যি তো, এই মানুষকে তুমি শিকার করছ? হ্যাঁ, অনেকদিন মানুষের মাংস খায়নি, তাই আজ এই বেটাকেই খাব। তখন শিয়াল মনে মনে ভাবল, এই ব্যাটা তো একদিন আমাকে সাহায্য করেছিল, একে যে করেই হোক বাঘের হাত থেকে বাঁচাতেই হবে। আরে বাঘ মামা, তুমি যাকে শিকার করছো একে তো ধরতে ধরতেই তুমি না খেয়ে মরবে, তবুও গাছ থেকে নামবে না। ততক্ষণ তুমি গিয়ে একটি কিছু খেয়ে এসো। আরে শিয়াল, তুই তো ঠিক কথাই বলেছিস। আমি সেই কাল থেকে এই গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু এই বেটা কিছুতেই নিচে নামছে না। হ্যাঁ মামা, তাই তো বলছি, এ বেটা নামবে না। এ খুবই খারাপ, এর চেয়ে তুমি অন্য কোনো শিকারের খোঁজে বের হও। এই শিয়াল, তুই ঠিকই বলেছিস, এক কাজ কর, তুই ওকে পাহারা দে, আর আমি অন্য সিগারেট খুঁজে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি কিন্তু আবারও এখানে আসব। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। আরে এখনো তুমি ওখানে দাঁড়িয়ে আছো, নিচে নেমে আসো। শিয়ালের কথা মতো লোকটি নিচে নামল। আরে মহাশয়, তুমি গাছের উপরে উঠে বসেছিলে কেন? আর বলো না ভাই, আমি গাছে উঠেছিলাম, তখন ওই বাঘ বেটা এখানে এসে দাঁড়ালো। আমি বাঘকে ফাঁকি দিয়ে গাছ থেকে নামার চেষ্টা করলাম, তখন ও দেখে নীল, তখন থেকে সে আমাকে খাওয়ার জন্য গাছের নিচে দাঁড়িয়েছিল, আর আমি ওখানে জুছিলাম। হ্যাঁ সবই তো বুঝলাম, তুমি এবার বাড়ি যাও। আর শোনো, এইখানে তুমি আর মনের ভুলেও আসবে না, বুঝলে? হ্যাঁ, তোমায় অনেক ধন্যবাদ, তোমার কথা আমি সারা জীবন মনে রাখব। কিছুক্ষণ পর বাঘ ওখানে ফিরে এলো, ওপরে তাকিয়ে দেখল মানুষটা নেই। এই শিয়াল, মানুষটা কোথায় গেল? আমি তো তোকে এখানে মানুষটাকে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম। বাঘ মামা, আমি তো ভালোভাবেই পাহারা দিচ্ছিলাম, কখন যে ঘুমিয়ে গেছিলাম আমার নিজের মনে নেই। আর সেই সুযোগে ব্যাটা গাছ থেকে নেমে পালিয়েছে। আরে শিয়াল, তুই এটা কি করেছিস? তুই তো খুব বড় অন্যায় করে ফেলেছিস। আমার সাথে ধোঁকাবাজি, এর শাস্তি তো তোকে পেতেই হবে। বাঘের এমন আচরণ দেখে শেয়াল খুব ভয় পেয়ে গেল। আমি কি করলাম? এই বেটাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে আমি তো নিজেই বিপদে ফেসে গেলাম। মামা, এখানে আমার কি দোষ আছে? তুমি যেমনটা বলেছিলে আমি তেমনটাই পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুম এসে গিয়েছিল তা আমি জানি না। হ্যাঁ, অবশ্যই তোর দোষ আছে। এখন আমি তোকে খেয়ে আমার পেটের খিদে মেটাবো। না মামা, না, আমায় খেও না। আমি তোকে ছাড়তে পারি, কিন্তু একটি শর্ত আছে, রোজ আমাকে একটি করে মুরগি এনে দিতে হবে। আচ্ছা, আমি তোমার কথায় রাজি আছি। আর যদি কোনোদিন কোনো কারণবশত মুরগি এনে দিতে না পারি, তখন কি হবে? যেদিন তুই মুরগি আনতে পারবি না, সেদিন আমি তোকেই খাব। লোকটিকে বাঁচিয়ে শিয়াল খুব বড় ঝামেলায় পড়ে গেল। আচ্ছা মামা, কাল থেকে প্রতিদিন তোমার জন্য একটি করে মুরগি নিয়ে আসো। এরপর শেয়াল এই লোকটার বাড়িতে গেল। আরে ভাই, তোমাকে বাঁচিয়ে আমি একটা বড় বিপদে ফেসে গেছি, তুমি এখন আমায় বাঁচাও ভাই। আরে শিয়াল, তোমার কি হয়েছে? আমায় সব কিছু খুলে বলো, আমি তোমায় অবশ্যই সাহায্য করব। শোনো, আমি তোমাকে ওই বাঘের হাত থেকে পালাতে সাহায্য করেছি। এই অপরাধে বাঘ প্রতিদিন আমার থেকে একটি করে মুরগি চেয়েছে। যেদিন আমি ওকে মুরগি দিতে পারবো না, সেদিন ও আমাকে মেরে খেয়ে নেবে। আরে শিয়াল ভাই, তুমি একদমই চিন্তা করো না, আমার বাড়িতে অনেক মুরগি আছে। তুমি প্রতিদিন আমার বাড়িতে এসো এবং একটি করে মুরগি নিয়ে গিয়ে বাঘকে দিও। আরে ভাই, তুমি আমায় একটা অনেক বড় বিপদ থেকে বাঁচালে। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তোমার থেকে একটা করে মুরগি নিয়ে যাব। শেয়াল একটি মুরগি নিয়ে বাঘের কাছে গেল। এই তো শিয়াল, তুই আমার কথা শুনেছিস। এই রকম রোজ একটা করে মুরগি আনবি, যেদিন আনতে পারবি না সেদিন আমি তোকে খাব। তুমি ভেবো না মশাই, আমি রোজের তোমার জন্য একটা করে মুরগি আনব। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। পরদিন শিয়াল আবারও ওই লোকটার বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। এভাবে যদি রোজ আমি বাঘকে মুরগি দিতে থাকি, একদিন তো মুরগি শেষ হয়ে যাবে, সেদিন বাঘও তো আমাকে খেয়ে নেবে। এভাবে বাঘের হাত থেকে বাঁচা যাবে না, আমাকে অন্য কোনো একটা উপায় ভাবতে হবে। এই বলে শেয়াল ওই লোকটার ওইখানে গেল এবং বাঘকে মারার একটি পরিকল্পনা করল। হ্যাঁ শিয়াল ভাই, তুমি ঠিকই বলেছ। এরপর শেয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওইখানে গেল।
আরে তুই ঠিক কাজ করেছিস মুরগি এনে, কিন্তু রোজ রোজ একটা মুরগিতে তো পেট ভরে না। মামা আমি তোমায় একটা বুদ্ধি দিতে পারি, খুব ভালো একটা বুদ্ধি। তোমার আবার একটা করে মুরগি খেয়ে পেট ভরে না, তাহলে তুমি এক কাজ করো, আমি যেখান থেকে মুরগি আনি সেখানে অনেক মুরগি আছে, সেখানে তুমি যদি যাও সেখানে মুরগি খেয়ে শেষ করতে পারবে না। আরে শিয়াল, তুই তো ঠিকই বলেছিস, এটা তো আমি কোনদিনও ভাবিনি। হ্যাঁ মামা, ওখানে অনেক মুরগি আছে, প্রতিদিন যদি তুমি ওখানে পেট ভরে মুরগি খাও তাও শেষ হবে না। শিয়াল বাঘকে ভুলভাল বুঝিয়ে এই লোকটার বাড়িতে নিয়ে আসলো। আরে মামা, ওই যে ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরে অনেক মুরগি আছে, ওখানে তুমি যাও, আমি এখানে পাহারা দিচ্ছি, যদি কেউ আসে আমি তোমাকে সতর্ক করে দেব, তখন তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। শিয়ালের কথা শুনে বাঘ আর দেরি করল না। বাঘ গিয়ে ঢুকে পড়ল এবং পাশে লুকিয়ে থাকা লোকটা দরজাটা বন্ধ করে দিল।